বিদ্রোহীদের তড়িৎগতির আক্রমণের মুখে প্রেসিডেন্ট বাশার আল আসাদের নেতৃত্বাধীন সিরিয়ার সরকারের পতনের পর দেশটিতে বিমান হামলা বৃদ্ধি করেছে ইসরায়েল। এর অংশ হিসেবে মঙ্গলবার সিরিয়ার সেনাবাহিনীর একাধিক ঘাঁটিতে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এদিকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর সামরিক ট্যাঙ্ক দামেস্কের কাছাকাছি পৌঁছে গেছে বলেও সিরিয়ার একাধিক সূত্র জানিয়েছে। আসাদের পতনের পর সিরিয়ার সেনাবাহিনীর অস্ত্র যাতে অন্য কোনো শত্রুর হাতে না যায় সেই লক্ষ্যে ঘাঁটিতে হামলা চালানো হয়েছে বলে দাবি করছে ইসরায়েল। তবে সিরিয়ার সাথে সীমান্ত এলাকায় নির্ধারিত বাফার জোনের বাইরে সিরিয়ার ভূখণ্ডে ইসরায়েলি সেনাবাহিনীর প্রবেশের খবর অস্বীকার করছে তেল আবিব। রোববার ৮ ডিসেম্বর বাশার আল আসাদের পতনের পর মানুষের জীবনযাত্রা স্বাভাবিক করতে মঙ্গলবার সিরিয়ার রাজধানীতে প্রথমবারের মতো সরকারি বেসরকারি সব ব্যাংক পুনরায় খুলে দেওয়া হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, দামেস্কোর রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন করছেন কর্মীরা, কিন্তু রাস্তায় যানবাহনের চলাচল বেড়েছে। দোকানপাট পুনরায় খুলতে শুরু করেছে। নির্মাণ শ্রমিকরা শহরের কেন্দ্রস্থলের গোল চত্বর মেরামত করছেন। বিদ্রোহীদের আন্দোলনে টিকতে না পেরে রোববার পরিবারসহ রাশিয়া পালিয়ে গেছেন বাশার আল আসাদ। এর মধ্য দিয়ে সিরিয়ায় আল আসাদ পরিবারের ৫ দশকের বেশি সময়ের শাসনের অবসান ঘটেছে। আসাদের পতনের পরপরই দীর্ঘ ৫০ বছর পর প্রথমবারের মতো সিরীয় সীমান্তের বাফার জোন এলাকায় প্রবেশ করেছে ইসরায়েলি সেনারা। সীমান্তের সুরক্ষা নিশ্চিত করার জন্য ইসরায়েলি সেনারা সাময়িক সময়ের জন্য সেখানে প্রবেশ করেছেন বলে দাবি করছে ইসরায়েল। যদিও আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হচ্ছে, আসাদের পতনে ভেঙে পড়া নিরাপত্তা ব্যবস্থার সুযোগ নিয়ে মঙ্গলবার সিরিয়ার রাজধানী দামেস্কের কাছাকাছি এলাকায় পৌঁছে গেছে ইসরায়েলি সামরিক বাহিনী। মঙ্গলবার অন্তত ৩টি নিরাপত্তা সূত্র রয়টার্সকে বলেছে, ইসরায়েলি সেনারা বাফার জোন অতিক্রম করেছে। সিরিয়া একটি সূত্র বলছে, ইসরায়েলি সেনারা ইতিমধ্যে কাতানা শহরে পৌঁছেছে। এই শহরটি বাফার জোন থেকে কয়েক কিলোমিটার পূর্বে ও দামেস্কো বিমানবন্দর থেকে সামান্য দূরে অবস্থিত। যদিও ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র বলছেন, সেনারা ডিমিলিটারাইজড জোনের বাইরে যায়নি। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর এক কর্মকর্তা বলেছেন, দামেস্কো অভিমুখে ইসরায়েলের ট্যাঙ্কের এগিয়ে যাওয়ার বিষয়ে গণমাধ্যমে প্রকাশিত সব প্রতিবেদন মিথ্যা। ইসরায়েল প্রতিরক্ষা বাহিনীর সৈন্যরা বাফার জোনে অবস্থান করছে। ইসরায়েল বলছে, তারা সিরিয়ার নতুন কর্তৃপক্ষের সাথে সংঘাত চায় না, তবে সিরিয়ার সামরিক অস্ত্র যাতে শত্রুর হাতে চলে না যায় তা নিশ্চিত করতে গত ৩ দিন ধরে সিরিয়া জুড়ে সামরিক অবস্থান লক্ষ্য করে বিমান হামলা করছে ইসরায়েলি বাহিনী। সোমবার রাতে সিরিয়ার সামরিক স্থাপনা লক্ষ্য করে ২ শতাধিক বিমান হামলা করা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েল। সিরিয়ায় ইসরায়েলি বাহিনীর অনুপ্রবেশ ও হামলার নিন্দা জানিয়েছে মিশর, কাতার ও সৌদি আরব। রিয়াদ বলছে, ইসরায়েলের এমন পদক্ষেপ সিরিয়ার নিরাপত্তা ফেরানোর সম্ভাবনাকে নষ্ট করবে। সুমায়া মিতু, বাংলাদেশ প্রতিদিন।